এই বাড়ি থেকে চলে আসবো, আজকে আমরা থাকবো না। ঝোল তো অনেকটা টেনেছে। কষ্টের ফল সবসময় মিষ্টিই হয়। আর দেখবে যদি ভগবান তোমার পাশে থাকে তাহলে কিন্তু তোমাকে চিন্তা করতে হয় না, তুমি যে কোনো কষ্ট থেকে বা দুঃখ থেকেই কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবে। তো যাই হোক, তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার আছে, সেটা আমি এই ভিডিওতেই শেয়ার করব। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। তো টাইমিংটা সরি আমি ভুল বলেছি, কারণ আমাদের এখানে এখন 6টায় নয় 6:30তে জল আসে। তো এখন বাজে একদম সকাল 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি 6টার সময়, টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করছিলাম, আর তারপরে এখন জলের কাজটা সেরে নেব। তো তোমরা আগের দিন তো জানোই যে আমি দুপুরে ভিডিওটা শেষ করেছিলাম, আর ইচ্ছা ছিল যে সন্ধ্যের দিক থেকে ভিডিও করব, কিন্তু যাই হোক একটা বিশেষ কারণের জন্য ভিডিওটা করতে পারিনি। তো সেটা হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের সাথে অনেকক্ষণ কালকে কথা হয়েছে, কারণ আমাদের তো লোনের একটা বিষয় চলছিল, তোমাদেরকে বলেছিলাম, যার জন্য আমাদের পরিস্থিতি এখন কয়েক মাস ধরে খুব খারাপ চলছে। তো যাই হোক, সেই যে লোনটা, তো সেখান থেকে কিছুটা আমরা একটু নিশ্চিন্ত হতে পেরেছি। মানে বলতে পারো যে অনেকটা মাথা থেকে চাপ কমেছে, কিন্তু এখনো পর্যন্ত পুরোটা শোধ হয়নি, আর সেটা শোধ করতে গেলে তো অনেক টাইম লাগবে। কিন্তু আমরা চাইছি সেটাকে আস্তে আস্তে কম করাতে, মানে আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো সেটা করাবার চেষ্টা করা হচ্ছে। তো প্রচুর কষ্ট করেছে তোমার দাদাভাই এখান থেকে যাওয়ার পরে, এমন কোনো জায়গা নেই যেখানে চেষ্টা করেনি, সবার সাথে কথা বলেনি। তারপরে আমরা তো আছি, আমি আমার ভাই, আমরাও চেষ্টা করেছি। তো যাই হোক, আমাদের এদিক থেকে সম্ভব হয়নি, কারণ সবসময় তোমরা একটা জিনিস দেখবে, যে যেখানে থাকে মানে অ্যাভেলেবেল, তো তাকেই কিন্তু লোন বলো যে কোনো জিনিস বলো দিতে বা নিতে অনেক সুবিধা হয়, কিন্তু অনেকটা দূরে হলে না তখন সেক্ষেত্রে সম্ভব হয় না। তো যাই হোক, আমরা আগের দিন রাত্রিবেলা অনেক এইসব বিষয়ে কথাবার্তা হচ্ছিল। তো তারপরে সব কিছু মানে আমাদের যেহেতু এখন মাথার উপর থেকে অনেকটা টেনশন কমেছে, তো সেই সব কারণে আমি আর সন্ধ্যের পর থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার ইচ্ছা ছিল যে ভিডিও শ্যুট করব, সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করব। তো সন্ধ্যেবেলা তো চা বিস্কুট এসব আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আর ওরা ওই টুকটাক বিস্কুট টিস্কুট খেয়েছিল। তারপরে রাত্রিবেলা করেছিলাম এই কাবলি ছোলার ঘুগনি, আর তার সাথে ছিল লুচি। তো সেগুলো খাওয়া দাওয়া করেছিলাম। রান্না করতে করতেই বলতে পারো কালকে রাত্রিবেলা কন্টিনিউ কথা হয়েছে, রান্না করতে করতে খাওয়া পর্যন্ত, মানে বুঝতেই পারছো 1 থেকে 1.5 ঘন্টা। তো যার জন্য মানে আর ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তারপরে শুভর স্কুলে পয়সা ভরার কথা আছে, তারপরে ওদের সামনে পরীক্ষা আসছে, শুভর কিছু বই কিনতে হচ্ছে, তো সেগুলোরও পেমেন্ট করতে হচ্ছে। তো সেগুলোরও টাকা পয়সা হিসাব করে বুঝিয়ে দিল আমাকে, কারণ এতদিন তোমাদের দাদাভাই ভরতো, 3-4 মাস ধরে আমি স্কুলে পয়সা ভরছি। তো যাই হোক, তোমাদেরকে ডিটেলসে কিছুটা জানাতে পারলাম, এটাই আমার ভালো লাগছে। আর এটাই হচ্ছে গুড নিউজ, যে আস্তে আস্তে আমাদের যে এত বড় টেনশনটা সেটা কমা শুরু হয়েছে। মানে মাথার উপরে ভগবান আছে, তোমাদের আশীর্বাদ ভালোবাসা আছে বলেই এটা সম্ভব হয়েছে। আমরা একদমই বলতে পারো যে চারদিকে অন্ধকার দেখছিলাম, সেখান থেকে সামান্য একটুখানি আলোর রাস্তা দেখা দিয়েছে। এখন একটু একটু করে আশা করছি সব কিছু আবার আগের মতন হয়ে যাবে। আর আমার ভয়েসটা তোমরা শুনে বুঝতেই পারছো যে গলাটা ভারী ভারী লাগছে, কারণ আমার ঠান্ডা লেগে গেছে রাসের ঠাকুর দেখে। তো যাই হোক, সেগুলো তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে ব্লগগুলো। ঠাকুর দেখানোর মানে আমরা ঠাকুর দেখতে গেছি, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করার আমার ইচ্ছা আছে। আর আজকে হচ্ছে রাসের প্রথম দিন, মানে রাস পূর্ণিমার দিন। তো বাবা বলেছিল সকাল সকালই যেতে, কিন্তু সংসারের কাজকর্ম না সেরে তো আর বেরোনোটা সম্ভব নয়। তারপরে আজকে একটু কাজের চাপ বেশি ছিল, কারণ সুজিকে স্নান করাতে হবে, আমরা 3জন স্নান করব, আমি বাসি কাজকর্ম সারবো, পুজো দেব। তো সেই জন্য মানে যেতে একটু লেট হবেই। আর টুকিটাকি কাজগুলো যেগুলো প্রত্যেক দিন একটু কম বেশি করি, তো সেগুলো হাতে হাতে করে নিচ্ছি, কারণ বাবার বাড়িতে সবাই আসবে, এখনও সেরকম কেউ আসেনি, বোন টুন কেউ আসেনি, মা একা একা এখন সকালের দিকটা একটু ম্যানেজ করছে। তারপরে আমরা তো গেলে পরে সব কিছু তাড়াতাড়ি হয়েই যাবে। তো এখানে দেখো আমি প্রত্যেক দিন না হলেও 2-1 দিন পর পর কিন্তু এই টেবিলটাকে ভিজা কাপড় দিয়ে মুছে নিই।
আর তার সাথে তেলের বোতল, মশলার ডাব্বা এগুলো সব পরিষ্কার করে নিই। তো জলের বোতল ভরা, থালা বাসন মাজা সব হয়ে গেছে, কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। ওই যে বললাম কালকে রাতে কিচ্ছু কাজ করা হয়নি, মানে ফোনে কথা বলতে বলতেই সময় চলে গেছে। আর রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে আর কোনো রকমের কাজকর্ম সারিনি, ভিডিও করিনি। তো তারপরে এই যে সকালবেলার দিকে তাড়াহুড়ো করে করছি, মানে বুঝতেই পারছো যে কতটা তাড়া, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে। তো তারপরে এই যে ঝুড়িটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ যখন যে কোনো একটা জিনিস দেখবা পরিষ্কার করলে সম্পূর্ণ করাটাই ভালো। একটু করলাম, একটু রেখে দিলাম, তাতে আরও কাজ বেড়ে যায়। তো ঝুড়িটার মধ্যে যে কটা থালা বাসন আমি রাখি, মানে ছোট ছোট যে থালা বাসনগুলো রাখি, কাপ রাখি, বাটি, প্লেট, তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর একটা কমেন্ট না, মানে তোমাদের সামনে না বললে পরে নয়। তো কালকে আমাকে রিঙ্কি বুনু একটা কমেন্ট করেছিল, বলেছিল যে প্রত্যেক দিন হনুমান চালিসা পড়তে। তারপরে 10 দিনের কোনো ব্রত কথা যেটা হয়, মানে ওইটা যদি আমি হনুমান চালিসা যেটা 10 দিনের যেটা আছে সংকল্প, সেটা যদি করি, তাহলে আমরা যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলোর থেকে বেরোতে পারবো। তো আমি রিঙ্কি বুনোর কমেন্টটা পেলাম, কিন্তু বাট 2 দিন ধরে তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না। কমেন্ট বক্স যখনই খুলছি তখনই দেখছি অফ দেখাচ্ছে, অন করার পরেও অফ হয়ে যাচ্ছে। জানি না ইউটিউবে কীরকম সিস্টেম করেছে, এখন অকারণেই কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা যারা আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারছো না, তারা কমিউনিটি পোস্টে কমেন্ট করতে পারো। আর আমিও চেষ্টা করব চেক করার মাঝে মাঝে যে কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে খুলে দেওয়ার, কিন্তু খোলার পরও বন্ধ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। কি প্রবলেম হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, রিঙ্কি বোনও যেটা কমেন্ট করেছিলে সেটা আমি অবশ্যই পালন করার চেষ্টা করব। আর 2-1 দিন আছে, এই পুজোর মধ্যে দিয়ে এগুলো কেটে যাক, তারপর আমি চেষ্টা করব। তবে হনুমান চালিসা আমি পড়তে জানি, জানো তো। আগে যখন মহারাষ্ট্রে ছিলাম, মুম্বাই থাকতে হিন্দিতে পড়তে জানতাম, কিন্তু সেটাই যখন বাংলা বই থেকে পড়ি একটু সমস্যা হয় উচ্চারণের ক্ষেত্রে। তো যাই হোক, আমি চেষ্টা করব। তুমি যখন আমাকে বলেছো, এটা আমার সৌভাগ্য যে তোমরা আমাদেরকে এত ভালোবাসো। আর মানে সত্যি কথা বলতে তোমরাও চাও যে আমরা খুব তাড়াতাড়ি এইসব পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসি। আমাদের কতটা কষ্ট হচ্ছে, কতটা আমাদের প্রবলেমের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো। সবসময় রক্তের সম্পর্ক থাকলেই সেটা সম্পর্ক নয়, এটাই বোঝা যায় যে তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তোমরা আমাকে দূর থেকে দেখছো, ভিডিওর মাধ্যমে দেখছো, এই সম্পর্কটা রক্তের সম্পর্কর থেকে অনেক অনেক গুণ বেশি, জানো তো। তো আমি তো তোমাদেরকে সবসময় বলেছি তোমরা আমাকে জানাবে যে আমাদের কি করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল। এখন তো কমেন্ট বক্স অনবরত বন্ধ থাকছে, তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করলে তার রিপ্লাই আমি পাচ্ছি না, ওটাই বুঝতে পারছি না যে কি করব। তো রিঙ্কি বোনও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এইভাবেই আমাদের পাশে থেকো, আর আমি চেষ্টা করব, তুমি যে কথাটা বলেছো সেটা আমি অবশ্যই করব। তো দেখো, ওদিকে কাজকর্ম সেরে শুভকে ছাতু শরবত করে দিলাম, আমি খেয়ে নিলাম। তারপরে আমি এখন আলনাটা গুছিয়ে নিচ্ছি। পুচকুসোনা এতক্ষণ ঘুমাচ্ছিল, ও এখনই উঠলো। তো ওকে বললাম যে বিছানার চাদরটা ভাঁজ করে নিতে, মানে এখন তো হালকা ঠান্ডা পড়ে গেছে, সবাই গায়ে চাদর দিয়ে ঘুমাচ্ছি। তো ওটাও ভাঁজ করে দিল, বিছানাটা একটুখানি মানে টান টান করে দিল চাদরটা। আর আমিও তারপর একটু ভালো করে টান টান করে নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগের দিন ফ্লিপকার্ট থেকে যে গ্রোসারিগুলো অর্ডার করা হয়েছিল, তো কিছু মালপত্র রাখা হয়েছে ডাব্বায়, কারণ আমার কাছে সেরকম বড় কোনো ডাব্বা নেই, মানে মান্থলি মাসকাবারি জিনিস রাখার জন্য। তো সেই জন্য যতটুকু রাখা সম্ভব হয়েছে ডাব্বায় রেখেছি, আর বাকিগুলোকে লক্ষণ গণ্ডি কেটে এখন এই ঘরে আমাদের বেডের নিচে রাখবো, সবুজ বাস্কেটটার ভেতরে। কারণ তাছাড়া অন্য কোনো জায়গায় রাখলে এখন প্রচুর পরিমাণে পিঁপড়ে হচ্ছে, তো পিঁপড়েতে তো নষ্ট করেই দেবে। আর তাছাড়া আমাদের কর্কেটের ঘরে ছুঁচো ইঁদুর দুটোই আছে, একটা জিনিসও আমরা খেতে পারবো না, সব নষ্ট করে দেবে। তো ওই জন্য এই ঘরে লক্ষণগণ্ডি কেটে তারপরে আমি ভালো করে রেখে দিচ্ছি। বিশেষ করে বড় বড় জিনিসগুলো, যেরকম ময়দা, ম্যাগি, সুজি, এইসব জিনিসগুলো ঢালারও এখন কোনো সেরকম জায়গা নেই, জানো তো। আর দেখবে প্যাকেটে রাখলে কিন্তু অনেক দিন জিনিস ভালো থাকে, আবার ডাব্বায় ঢেলে দিলে পরে কিন্তু তাড়াতাড়ি খারাপও হয়ে যায়, বেশি পরিমাণে যেগুলো থাকে জিনিস। তো সেই জন্য আমি ওগুলোকে সব এখানে বেডের নিচে রেখে দিচ্ছি। এরপরে স্নান করে নেবো, পুজো দেবো, কারণ তাছাড়া আর কোনো কাজ নেই। আর সকালে ঘুম থেকে উঠেই সবার আগে ঘর থেকে বেরোনোর আগে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম। শুভ পুচকুসোনাও স্নান করতে চলে গেছে, এক এক করে সবাই সেরে নিচ্ছে সব কিছু, আমারও হয়ে গেছে। তো চলো এবার স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে 10টা 34 আর আমরা সবাই রেডি হচ্ছি
মানে শুভ সবার আগে রেডি হয়েছে, পুচকুসোনা এখনও পুরোপুরি রেডি হয়নি, রেডি হচ্ছে। আর আমিও এখনও পুরোপুরি রেডি হতে পারিনি, কারণ সবে শাড়িটা পরেছি আর মাথাটা তো আঁচড়ানো বাকি আছে। কিছু সাজবো না, সাজা হয়ে গেছে, চুলটা আঁচড়াবো। আর এখন সবার আগে সুজিকে খেতে দেবো। তোমাদেরকে যেমনটা বললাম যে ওকে স্নান করিয়েছি, আজকে স্নান করিয়ে দিয়েছি। এবার ওকে সকালবেলা খাওয়ার জন্য আমি দুধ চিড়ে দিয়ে যাব। চিড়েটা ভারী জিনিস তো, অনেকক্ষণ পেটে থাকবে, তো চিড়েটাকে ধুয়ে তারপরে দুধ গরম করে ওর মধ্যে মিক্স করে ওকে দেব। তারপরে দুপুরের ওর খাবার নিয়ে আমরা ওই বাড়ির থেকে চলে আসব। আজকে আমরা থাকবো না। তারপরে আবার আমরা সন্ধেবেলা রেডি হয়ে বাবা মার সাথে একসাথে বেরিয়ে যাব, ফের রাতের খাবার খেয়ে ওই বাড়ির থেকে বাড়ি চলে আসবো। তো সুজিকে নিয়ে যাচ্ছি না আজকে, ও বাড়িতেই থাকছে। আর আমরা এবার বেরোই, তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর কিছু শেয়ার করার মতো নেই, কারণ পুচকুসোনা পুজোও দিয়ে দিয়েছে। আর আমরা রেডি হয়ে নিলেই বেরোবো, কারণ ওই বাড়ির থেকে ফোন এসেছিল, চুলটা বাঁধতে হবে। শুকিয়েছে তো এই যে দেখো, আমরা একদম সিম্পল জামা কাপড় পরেছি, কারণ আমরা এখন গিয়ে বাবার বাড়ি যাব। এখন আমরা কোথাও ঠাকুর দেখতে যাব না, ওই রাস্তায় যেতে যেতে হয়তো 3-4টে ঠাকুর পড়বে, দেখবো, বাড়ি চলে যাব। আর আমি একটা জিনিস বলে দিই, আমি রাত্রিবেলা যেটা সাজবো সেটা আমার অনেক ফেভারিট। আমি ওটা জন্মদিনেও আমি ওই জিনিসটা পরেছিলাম। তোমাদের জন্য ওটা সারপ্রাইজ, তোমরা গেস করো। কেন কি যারা পুরনো মাম্মিদের যারা ফলোয়ার্স আছে, তারা সাবস্ক্রাইবার, হ্যাঁ, এটা ইউটিউবে, হ্যাঁ, তারা দেখেছে। তো রাত্রিবেলা তোমরা দেখবে আমরা কিরকম সাজবো, কি জামা কাপড় পরবো, তো সেটাইও বলতে চাইছে। তো এখন এই যে হলুদ প্যান্টের সাথে পিঙ্ক কালারের একটা টপ পরেছে, আর আমি এই শাড়িটা পরেছি, অনেক দিন পর পরেছি শাড়িটা, ঠিক আছে। এই শাড়িটা আমার পরাই হয় না একদম বলতে গেলে, তো আজকে বার করলাম যে পরি। আর শুভ ব্লু কালারের একটা জিন্স পরেছে, ওই যে, আর ব্লু কালারের একটা শার্ট পরেছে। ও এখন একটু ব্যস্ত, ও ফোনে কিছু কাজ করছে, ও ইউটিউবে কাজ করে, তো ওই জন্য সেগুলো করছে। তো চলো সুজির জন্য আগে চিড়েটা মাখাই, ওকে খেতে দিই, তারপরে আমরা বেরোই। আর ওই বাড়িতে গিয়ে তারপরে ব্লগ শেয়ার করব। আর আজকে সম্ভবত সেরকম কিছু তোমাদেরকে দিনের বেলা দেখাতে পারবো না, কারণ আমাদের এখানে বাজনা টাজনা সব কালকে হবে, কালকে তোমরা দেখতে পারবে কালকের ব্লগে। কারণ দিনের বেলার দিকে বাজনা টাজনাগুলো না আমাদের আরনের দিন, মানে কার্নিভাল হয় যেদিন কালকে, তো সেই দিনকে হবে। তো আজকে চলো এখন আমরা বেরোই, তারপরে তোমাদের সাথে ব্লগটা দেখছি কতটা শেয়ার করা যায়। বাড়িতে আসার সাথে সাথেই দেখলাম ঠাকুমা এখানে নারায়ণ পুজোর প্রসাদ দিয়েছে, সন্দেশ, চাল মাখা, ফল আর সিন্নি প্রসাদ। সিন্নি প্রসাদ তো আমার খেতে খুবই ভালো লাগে, শুধু আমার বলে নয়, আশা করছি প্রত্যেকেই সিন্নি প্রসাদটা খেতে ভালোবাসো। তো এসেই বসে পড়লাম প্রসাদ খেতে, কারণ এরপর আবার খাবার খেতে হবে, আর সবাই মিলে না কাজকর্ম করতে হবে। কারণ এই রাসের সময়টা না আমাদের কাছে মানে একটা অন্যরকম মানে ফিলিংস, তোমাদেরকে কি বলবো। এই টাইমে বাড়িতে প্রচুর মানুষজন আসে, যেমন আমরা নিজেরা আছি, তারপরে অনেক আত্মীয় স্বজন আছে, তারপরে হয়তো মানে বাবা যেখানে কাজকর্ম করে, বাবা ডেলি যে গ্রামগুলোতে যায় মালপত্র দিতে, সেই সব জায়গার থেকে কিছু মানুষজন আসা, তো খুব আনন্দ। সেগুলো হয়তো বলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো সেই কারণে বাড়িতে রান্না বান্নার খুব তোড়জোড় চলছে। আর মা বলল যে এইবার প্রসাদটা খেয়ে আর সকালের খাবারটা খেয়ে তারপরে কাজে লেগে পড়তে, নাহলে আমাদের খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যাবে। আমি তো বাড়িই এসেছি 11টার পরে, তো এসে দেখলাম আবার বোন এসেছে। তো যাই হোক, ভালোই হলো, আমরা দুই বোনে মিলে মায়ের সাথে কাজকর্মগুলো শুরু করলাম। আর প্রসাদটা খাওয়ার পরে খেলাম ছোলার ডাল আর লুচি, পেট ভরে আমরা সকালের খাবারটা খেয়ে নিয়েছি। আর তারপরে মা আমাকে পাঠিয়ে দিল নিচে। তো নিচে বারান্দার মধ্যে এখানে বড় গ্যাস ওভেন জ্বালিয়ে এখন কড়াইয়ের মধ্যে মাছ ভাজা হবে। তো মাছটা আমি নিচে ভাজতে আসলাম, কারণ মাছের পরিমাণটা তো অনেকটা বেশি, আর ওপরে মা টুকটাক রান্না করছে, তো ওই জন্য মাছ ভাজাটা আমি নিচে করে নেবো। আর বোন সবজি কাটছে, মানে সবাই কিছু না কিছু কাজে কিন্তু ব্যস্ত। আর তার সাথে আমাদের বাচ্চারাও, শুভ আর শুভর মেসো গেছে রাত্রিবেলা শোয়ার জন্য। এখন যেহেতু হালকা ঠান্ডা পড়ছে, তো ওই জন্য আমাদের পাশেই একটা কাকুদের বাড়িতে ওরা ডেকোরেটরের যাবতীয় জিনিস রাখে, সেখান থেকে ব্ল্যাঙ্কেট, চাদর সব কিছু আনতে, বালিশ টালিশ আনতে, ওগুলো ভাড়া হিসেবে, তারপরে 2 দিনের জন্য ভাড়া দেবে,
তারপরে বাবা আবার ওগুলো ফেরত দিয়ে দেবে। তো সেগুলো ওরা আনতে গেল। তারপরে ভাই গেছে একটা বিশেষ কারণে, তোমাদেরকে দেখাবো সেটা কি। তো কড়াইটা প্রথমে বসালাম, অনেকটা বড় কড়াই তো, যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ তেলটা দিতে সাহস পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে তেলটা দিলাম, এবার তেলটা গরম হতে থাকুক, চলো তারপরে তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো। আর হ্যাঁ, মাছটা দেখিয়ে দিই। এ দেখো কড়াইয়ের মধ্যে একটা পরিমাণ হিসেবে তেল দিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখেছো তো অনেক মাছ আছে, কারণ লোকজনটাও আমরা অনেক বেশি। আর এই দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের একটা কাজের থ্রু ব্যানার, মানে ও ভিসা, তারপরে টিকিট, পাসপোর্ট এগুলো সব করায়। আমার ভাইয়ের নাম গৌতম সাহা। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তোমরা যদি কেউ চাও যে তোমরা কোনো জায়গায় যাতায়াত করবে, ট্রাভেল করবে, তাহলে টিকিট কিন্তু এমার্জেন্সির জন্য কাটাতে পারো। নাম্বারটা তোমরা লিখে নিও, কারণ আমার ভাই কিন্তু ট্রাভেল এজেন্সির হয়েই কিন্তু কাজ করে। তো এইখানে আমাদের রাসের যে কটা ঠাকুর হয়েছে তার মধ্যে থেকে 2 জায়গাতে ও 2টো ব্যানার দিয়েছে। তো তার মধ্যে একটা ব্যানার দেওয়া হয়েছে, একটা ব্যানার বাকি ছিল, বাড়িতে ছিল, তো ভাবলাম তোমাদেরকে দেখাই। তো এদিকে মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম, ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর মা এখানে আবার এখন বাঁধাকপিটা করবে সবার আগে, তারপরে মাছের ঝোল হবে, মানে স্টেপ বাই স্টেপ এক এক করে হচ্ছে। ওপরের কাজকর্ম সব কমপ্লিট, সবার শেষে ভাত হবে। তার আগে মা আবার আমাদের দুপুরের খাওয়ার জন্য অলরেডি ভাত নামিয়ে দিয়েছে, কারণ জানে যে একটা গ্যাস ওভেনে রান্না করতে করতে কিন্তু সময় অনেকটা লেগে যাবে। যতই বড় গ্যাস ওভেন হোক, তবু খাবারটা তো তৈরি হতে হবে সময়ের মধ্যে। তো ওই জন্য ভাতটা অলরেডি করে নিয়েছে। চলো এবার তোমাদেরকে জাজিম তোষক এগুলো দেখিয়ে দিই। এগুলো শুভ আর শুভর মেশো দুজনা গিয়ে নিয়ে আসলো আমাদের পাশের বাড়ির থেকে। তো এই দেখো এখানে সব নিয়ে এসেছে, আরও কিছু আসবে। তো এগুলো সবাই পেতে যাতে নিচে শুতে পারে, তো সেই কারণে নিয়ে আসা। তারপরে এখন বাজে প্রায় ওই 1:30 পৌনে 2টোর মতন। তো মায়ের এখানে বাঁধাকপি দেখো রেডি হয়ে গেছে। মা এখন বাঁধাকপিটা নামাবে, তারপরে মাছের ঝোল হবে। আর আমাদের বাড়িতে এখনও পর্যন্ত আমার বোন আর আমরা দুজন ছাড়া, আমাদের ফ্যামিলি ছাড়া আর এখনও কেউ আসেনি। বাবা এসে আমাকে বলল মিষ্টিটা খুলে রাখতে, সাদা মিষ্টিটা বাবা নিয়ে আসলো। আর এই মিষ্টিটা যেটা ল্যাংচা বলে, তো এটা আমার বোনরা আসার সময় নিয়ে এসেছে। আর এখানে দেখো মায়ের মাছের ঝোলও রেডি হয়ে গেছে। আজকে একটু বেলা হয়ে গেছে, এখন প্রায় ওই 2:30 পৌনে 3টে মতন বাজে। রান্না কমপ্লিট, আমরা সকালে তো পেট ভরে সবাই খেয়েছিলাম, তাই বেশি কিছু চাপ নেই। তো আজকে হয়েছে মাছের ঝোল, ডাল, ভাত, বাঁধাকপির তরকারি। আর আগামী দিনের ভিডিওগুলোতে কি হবে না হবে সেগুলো তোমরা নেক্সট ভিডিওগুলোতে দেখো, খুব মজা হবে আর অনেক কিছু তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি একটা লেবু কাটলাম, ওই যে দেখো মা আগেই এক্সট্রা ভাত করে রেখেছে, জানে বেলা হয়ে যাবে সবার খেতে খেতে। আর এখানে এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর ছোলার ডালটা কিছুটা রয়েছে, এটাও সন্ধেবেলা টিফিন করা হবে লুচি দিয়ে। আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর আর কোনো ব্লগ করিনি, দেখা হবে কালকে। সবাই ভালো থেকো।